কুমারীর পবিত্রতা। ষষ্ঠ পত্র। জয় গুরু শ্রী গুরু। চট্টগ্রাম 21শে আশ্বিন 1340। কল্যাণীয়াসু স্নেহের মা। চট্টগ্রাম আসিয়া একতারা পত্রের সহিত তোমার পত্র পাইলাম। 2টি কথায় পত্রখানা শেষ করিয়াছ, কিন্তু আমি 2টি কথাতে আমার উত্তর শেষ করিতে পারি না, যদিও আমার হাতে সময় নাই। তোমার মতো বয়সের মেয়েরা নিজ জীবনে পরিবর্তনের প্রবাহে নিজেদিগকে হারাইয়া ফেলে, কর্তব্য বুঝিতে অক্ষম হয়। কিশোর হইতে যৌবন পথে অগ্রসর হইতে গিয়া দিগ্ভ্রান্ত হইয়া পড়ে। নিজের শরীরের মধ্যে নানা প্রকারের রূপান্তর লক্ষ্য করিয়া অবাক হয় এবং নানা প্রকারের অভিনব ভাবের সঞ্চালনায় আত্মভোলা হইয়া অনুতাপ কার্য করিয়া ফেলে, অথবা ক্ষতিজনক অভ্যাস আয়ত্ত করে। এজন্যই তোমাদের একান্ত সতর্কতার প্রয়োজন। এই বয়সে তোমার নিজের নিকটেই তুমি এক রহস্য, এক হেয়ালি। তোমার দেহ এবং মন নিত্য নূতন রূপান্তর পাইতেছে। শরীরে যেখানে যেরূপ ছিল না, দিনে দিনে তাহারই প্রকাশ ঘটিতেছে। মনে যেসব ভাবের কখনো উদয় হতো না, এখন তেমনি সব ভাব নিত্য নূতন বৈচিত্র্য লইয়া ফুটিয়া উঠিতেছে। এ যেন বসন্তকালের উদ্যান। যে গাছে বিকাল বেলায় কুড়িও ছিল না, সেই গাছ সকালে একটি কুড়ি মিলিল। যে গাছে সকালবেলায় ফুল ছিল না, সে গাছে বিকালবেলায় ফুল ফুটিল। ইহা হঠাৎ নতুনত্বে অনেকের মাথা ঘুরিয়া যায়, অনেকের বুদ্ধি লোপ পায়। তাই না তোমার এই বয়সে এত সতর্কতার প্রয়োজন। আগে যাহাকে দেখিলে যে ভাব হইত না, এখন তাহাকে দেখিয়া সে ভাব হইতে চাহে। আগে যাহার সহিত মিশিলে যে অনুভূতি হইত না, এখন তাহার সান্নিধ্যে গেলে সে অনুভূতি পাওয়া যায়। বয়সেরই গুণে এখন যেন সমগ্র জগতের মধ্যে একটা সম্বন্ধ পর্যায়ে ঘটিয়া যাইতে চাহিতেছে। যে বস্তু আগে কণামাত্র কৌতূহল উৎপাদন করিতে পারিত না, এখন সেই বস্তুতে এক এক সময়ে যেন অলঙ্ঘনীয় ও অনতিক্রমণীয় আকর্ষণ উপলব্ধ হইতেছে। ভালো মন্দের বিচার বিবেচনার যেন অবসর মিলে না। মন কোন পথে চলিতেছে, দেহ কোন কাজে প্রবৃত্ত হইতেছে, সেই বিষয়ে সুস্থিরভাবে চিন্তার যেন অবকাশ নাই। এমন যে সময়, এই সময়ে তোমার প্রকৃতই সুকঠোর সতর্কতার প্রয়োজন। এই সময়ে যে সতর্ক হইয়া চলে না, অজ্ঞাতসারে বিপদ তাহাকে ঘিরিয়া ফেলে। জীবনের নির্মল আকাশে আস্তে আস্তে দুর্ভিক্ষের মেঘ সঞ্চার হইতে আরম্ভ করে এবং তুমুল ঝটিকা সকল কল্যাণের মূল দেশ উৎখাত করিয়া ফেলিবার পূর্বেই অনেক সময়ে বুঝিয়া উঠিতে পারা যায় না কি হইতে কি হইয়া গেল। তুচ্ছ অসতর্কতার ফলে কত অবাঞ্ছনীয় আগন্তুক উৎপাত করিয়া জীবনের ভেদিমূলে শিকড় গড়িয়া বসে এবং পরিশেষে দেবপূজার
পীঠস্থানকে কটাস বিষ্ঠা স্তূপে পরিণত করে। ক্ষুদ্র একটি বিবেচনা জীবনব্যাপী দুঃখের সৃষ্টি করে। ছোট্ট একটি সুখ লালসা আমরণ অশ্রুরাশির জন্ম দেয়। নগণ্য একটুকু দৃশ্যদৈন্যের অসহনীয় অনুতাপের দীর্ঘশ্বাসে বক্ষ বিদীর্ণ করে। আমার কথাগুলি তোমার কাছে কি মাহেয়ালির মতন ঠেকুক, কিন্তু তবু আমি আমার লিখিত প্রত্যেকটি অক্ষরের প্রকৃত মর্ম অনুধাবন করিতে চেষ্টা করিও। একদিনে আমার বক্তব্য বিষয় বুঝিতে না পারো, 10 দিনে বুঝিবার চেষ্টা করিও। আমি জানি তোমার পত্র অনেক বুদ্ধিমতী মেয়েরই নাই, তুমি বুদ্ধিমতী মেয়েরই নাই, তুমিও যত্ন করিয়া রাখো। কিন্তু যত্ন করিয়া বাঁশকে পুড়িয়া রাখিলে হইবে না। ইহার প্রত্যেকটি অক্ষর তোমার নিকটে কোন বার্তা বহন করিয়া লইয়া যাইতেছে, যত্ন করিয়া তাহা বুঝিতে হইবে। এমন অনেক কথাই আছে যাহা তোমার নিকটে সোজাসুজি বলা চলে না, বাধ্য হইয়াই একটু ঘুরাইয়া ফিরাইয়া বলিতে হয়। যেদিন হইতে মানুষ কাপড় পরিতে শিখিল, সেই দিন হইতে জীবনের অনেক গূঢ় ও আশ্চর্য রহস্য ভাষার বিচিত্রতার মধ্যে দিয়া ঘুরাইয়া ফিরাইয়া বলিবার রীতি প্রতিষ্ঠিত হইয়াছে। সেই প্রচলিত রীতির ভিতরে মঙ্গলও আছে, সুতরাং আমাকেও সেই রীতি রক্ষা করিতে হইবে। যৌবন বিষমকাল বলা হইয়াছে। বিশেষভাবে যৌবনের প্রথম উন্মাদ কাল সম্বন্ধে এই কথা একটু অতিরিক্তভাবেই প্রযোজ্য। কারণ এই বয়সে যে কোনো পুরুষ বা নারী এমন ভুল করিতে পারে, এমন কদব্যাস আয়ত্ত করিতে পারে, যার জন্য আমরণ অনুতাপ অবশ্যম্ভাবী। আমি কুমারীদের কথা এখানে বিশেষভাবে উল্লেখ করিতেছি। কোনো কুমারী জীবনে সুখ ও শান্তি নিরাপদ নহে, যদি সে এই বিষয়ে উপযুক্তভাবে সতর্ক না থাকে। কোনো কুমারী ভাগ্য রাহুগ্রাস হইতে মুক্ত নহে, যদি সে এই সময়ে নিজ মান, নিজ মর্যাদা, নিজ পবিত্রতা অক্ষুণ্ণ রাখিবার জন্য সূত্রধারী না হয়। সেই সময়ের সতর্কতার উপরে তোমার স্বাস্থ্য নির্ভর করে, তোমার কর্মক্ষমতার নির্ভর করে, তোমার সৎসাহসিকতা নির্ভর করে, তোমার জীবন সাধনার সাফল্য নির্ভর করে। যে বুদ্ধিমতী কুমারী পবিত্র জীবন যাপন করে, অপবিত্রতাকে ঘৃণা করে, পাপ থেকে নিজেকে মুক্ত রাখিবার জন্য চেষ্টা করে, পুণ্যকার্যে অনুরাগ প্রদর্শন করে, গোপনতাকে বর্জন করে, সরলভাবে অকপটতার সহিত আত্মগঠন করে, চতুর্দিকে দৃষ্টি রাখিয়া পথ চলে, অন্ধের মতো হুজুগের তাড়নায় চলিতে অস্বীকার করে, প্রতি কার্যে নিজ ভালোমন্দ শুভাশুভ বিচার করে এবং সহস্র লোকের অনুরোধকে অগ্রাহ্য করিয়াও আপাতত মনোরম অপকার্য হইতে বিরত হয়, তার পক্ষে যৌবনের এই প্রথম উন্মেষকে ভয় করিবার কিছুই নাই। নির্ভয়ে সে দিনের পর দিন উন্নতির পথে আরোহণ করে। নিরাপদে সে জীবনের পরম লক্ষ্যকে আয়ত্ত করে। আবার বলি মা, সতর্ক হও, যেন এক বিন্দু অপবিত্রতাও তোমাকে মলিন করিয়া দিতে না পারে, তার জন্য সতর্ক হও।
যেন একজনেরও পাপ দৃষ্টি তোমার প্রতি আকৃষ্ট হইতে না পারে, তার জন্য সতর্ক হও। যেন একজনেরও পাপ রসনা তোমাকে লইয়া নারকীয় প্রসঙ্গ উচ্চারণ করিতে না পারে, তার জন্য সতর্ক হও। যেন একজনও পাপবশ তোমাকে কলঙ্কিত করিয়া যাইতে না পারে, তার জন্য সতর্ক হও। যেন একজনেরও কুপরামর্শ তোমার কর্ণে পাপবুদ্ধি ঢালিতে না পারে, তার জন্য সতর্ক হও। যেন একজনেরও কুমন্ত্রণা তোমার মনে কুচিন্তার সৃষ্টি করিতে না পারে, তার জন্য সতর্ক হও। যেন একজনেরও কদর্য দৃষ্টান্ত তোমাকে অন্যায় কার্যে পরিচিত করিতে না পারে, তার জন্য সতর্ক হও। যেন একটি তুচ্ছ আমোদ ও তোমাকে তোমার দেহের বা ইন্দ্রিয় নিশ্চয়ের অপব্যবহারে প্রলুব্ধ বা পরিচিত করিতে না পারে, তার জন্য সতর্ক হও। যে যুগে স্ত্রী জাতি সহস্র প্রকার শৃঙ্খলিত ছিল, সেই যুগেও যদি এইরূপ সতর্কতার প্রয়োজন উপলব্ধ হইয়া থাকে, তাহলে যে যুগের স্ত্রী জাতির উদ্দাম স্বাধীনতা প্রায় স্বাভাবিক হইয়া দাঁড়াইয়াছে, সেই যুগে এইরূপ সতর্কতার প্রয়োজন তার চেয়ে শতগুণ অধিক। নীচতা ও পাপ সকল যুগেই ছিল এবং সকল যুগেই সদাত্মা নীচতা ও পাপের সহিত সংগ্রাম করিয়াছেন। এই যুগেও নীচতা আছে, পাপ আছে। এই যুগেও সদাত্মার সহিত তাহারা সদাত্মারা তাহার সহিত সংগ্রাম করিতে পরামুখ হইবে না। সুভাষিস জানিও, আমি কুশলে আছি, ইতি আশীর্বাদক স্বরূপানন্দ।